হ্যালো ইউটিউব ভিউয়ার্স, ওয়েলকাম টু টিপস বস। আমরা প্রতিদিনই কম্পিউটারে কিছু না কিছু কাজ করে থাকি, ডেস্কটপ অথবা ল্যাপটপে। এবং এই কম্পিউটারের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং গতি ভালো রাখার জন্য আমরা যদি কিছু নিজেদের ভিতরে অভ্যাস করে উঠতে পারি, তাহলে আমাদের কম্পিউটারের স্বাস্থ্য এবং গতি অবশ্যই ভালো থাকবে। এই গতিগুলো আপনি কিছু কিছু ডেইলি করা দরকার, এবং কিছু কিছু সপ্তাহে কিছু কাজ করার দরকার, এবং মান্থলি কিছু কিছু কাজ করার দরকার, এবং কিছু কিছু টেকনিক আপনার ফলো করলে আপনি অবশ্যই নতুনের মতো কম্পিউটারের গতি এবং স্বাস্থ্য দুইই ভালো থাকবে, এবং আপনি অ্যান্টিভাইরাস ছাড়াও আপনি কম্পিউটার স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন। ওকে, আমরা এক এক করে কিছু টিপস দেখে নিই। হয়তো অনেকেরই জানা, কিন্তু আমি আবারও বলছি। সেগুলো হলো কম্পিউটারের গতির জন্য প্রাথমিক কিছু জিনিস, যেমন আপনি রান অপশনে গিয়ে কন্ট্রোল উইন্ডোজ বাটন আর, যেমন আপনি এখানে টি লেখার পর আপনার একটা অপশন দেখা যাবে, যেমন আপনি একটি উইন্ডোজ এসে চলে যাবে। তার মানে আপনার এটা ফাইল অর্গানাইজ হয় নতুনভাবে আপনার সিস্টেমটা স্পিড রাখার জন্য। তারপর আমরা আর দিয়ে টি আর টেম্প, TEMP টেম্প টেম্প লেখার পর আমরা এই টেম্পোরারি কিছু ফাইল দেখতে পাচ্ছি, এগুলো আমরা ডিলিট করতে পারি। তাহলে আমরা এখন আরেকটি আছে, সেটি হলো আপনার ইন্টারনেট কুকিজ। সবকিছু মিলে কন্ট্রোল আর দিয়ে উইন্ডোজ আর অথবা রান অপশনে গিয়ে আমরা %TEMP টেম্প, এটা আপনার ইন্টারনেটের কুকিজ সহ এভরিথিং, ব্রাউজারের সমস্ত ডাটা এখানে শো হয়, ওইখানে শুধু কম্পিউটার ইউজের জন্য। আর এই %টেম্প দিলে আপনি ইন্টারনেটের সব ডাটা সহ এখানে দেখা যাবে। আমরা ওই টেম্পটি ডিলিট করার পর ওইখানে আমরা প্রচুর ফাইল দেখতে পাচ্ছি, এগুলো আমরা আননেসেসারি। অনেক সময় ইন্টারনেটে অনেক ব্রাউজারে আমরা ছবি দেখি, এগুলো আপনার আগে সার্ভারে ডাউনলোড হয়ে তারপর আমরা দেখি, সেজন্য এখানে আগে ডাউনলোড হয় টেম্প ফাইলে, তারপর আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করার পরও ডাটাগুলো এখানে থেকে যায়। এগুলো আমরা প্রতিদিন ডিলিট করতে পারি। আপনি শিফট কন্ট্রোল ডিলিট দেওয়ার পর এগুলো আমাদের কখনো দরকার হয় না। অনেক ফাইল আছে আপনার রানিং, সেগুলো কখনো ডিলিট হবে না, এগুলোর জন্য আমরা চেষ্টা করব না, আমরা ডিলিট দিয়ে দেবো যেগুলো ডিলিট হয়। তারপর আমরা যে জিনিসটি দেখতে পারি, অনেকে রান বাটনটি খুঁজে পায় না, সেজন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এখানে মাউসের ডান সাইডে ক্লিক করে আমরা এখানে টাস্ক মেনু, স্টার্ট মেনুতে গিয়ে কাস্টমাইজে গিয়ে আমরা এখানে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে রান বাটনটিতে রান কমান্ড ওকে দেওয়ার পর আমরা এখানে রান কমান্ডটি দেখতে পাবো। আমরা রান কমান্ডটি দেখার পরে আমরা প্রয়োজনীয় জিনিস লিখতে পারবো। আমরা অনেক সময় আমাদের সিস্টেমে সবকিছু মিলে আমরা একটা অপশন দেখতে পারি, যেমন সিস্টেম ইনফো, সিস্টেম ইনফো। এখানে লেখার পর আপনার পুরো সিস্টেমের ইনফরমেশনটি এখানে লোড হয়ে যাবে। আপনি সিস্টেমে আপনার কি কি রয়েছে আপনি এখানে 1 মিনিটে দেখতে পাবেন। সিস্টেম ইনফোটি চলে আসছে, আপনি এখানে বিস্তারিত তথ্য আপনি সবকিছু এখান থেকে দেখতে পাবেন। আপনার প্রয়োজনীয় সব তথ্য যা লাগে এখানে দেখতে পাবেন। আমরা ডেইলি এই ছোট ছোট কাজগুলি করব। আমরা মান্থলি যে অথবা আপনি 15 দিন পর যে কাজটি করবেন সেটি হলো খুবই ইম্পর্টেন্ট, ডিস্ক ডিফ্যাক্টমেন্ট। এটা এখান থেকে আপনি প্রোগ্রাম ফাইল, তারপর সিস্টেম টুল, প্রোগ্রাম ফাইল অ্যাক্সেসরিজ, সিস্টেম টুল, তারপর এখানে আপনার ডিস্ক ডিফ্যাক্টমেন্ট দেখতে পাচ্ছেন। এটিও খুবই ইম্পর্টেন্ট, আপনি এটি মাসে অন্তত একবার হলেও করবেন। এটি একটু সময় লাগলেও আপনি করে নেবেন। এটি আপনার ফাইল ডিস্ক এবং আপনার ফাইল ম্যানেজমেন্টকে খুবই স্ট্রং এবং হেলদি রাখে, এবং অনেক স্পিডে কাজ করতে পারবেন। আপনার যখন এটা করবেন, তখন আপনার সফটওয়্যারের যে ফাইল ডাটাগুলো আছে এগুলো সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তার কারণে অবশ্যই আপনি কম্পিউটারটিও ফাস্ট হবে। আপনি মনে করেন ডিস্ক ডিফ্যাক্টমেন্টটি খুবই জরুরি। এটি ফাইলগুলোকে অর্গানাইজ করে। আমরা প্রতিদিন অনেক ফাইল ডিলিট, রিমুভ এবং অনেক অ্যাড করি এডিশনাল। এই ফাইলগুলো অর্গানাইজ থাকে না হার্ড ডিস্কের সেক্টরের মধ্যে। এই ডিফ্যাক্টমেন্টের কারণে সব অর্গানাইজ হয়ে যায়। এই জন্য অন্ততপক্ষে মাসে একবার করা এটা খুবই জরুরি। আপনি এখান থেকে সিলেক্ট করে ডিফ্যাক্টমেন্ট ডিস্ক, এটা আপনি যখন প্লে করবেন তখন এখানে সে চেকিং শুরু হয়ে গেছে অলরেডি। তারপর এখান থেকে আপনি এটি করার পর আপনি প্রত্যেকটা ড্রাইভে আপনি স্টার্ট করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হলো আপনি এখানে রান থেকে রিসেন্ট
রিসেন্ট অপশানে গিয়ে আপনার পিসির যে রিসেন্ট কাজগুলো হয়েছে এগুলোর একটা লিস্ট এখানে থেকে যায়, আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন আপনার গতি এবং কম্পিউটার স্বাস্থ্য ভালো রাখার জন্য। আরও কিছু যে জিনিসগুলি রয়েছে, আপনি প্রতি মাসে অথবা 2 মাস পর পর কম্পিউটারের পার্টসগুলো একটু ব্লোয়ার দিয়ে আপনি পরিষ্কার করার চেষ্টা করেন। যাদের ব্লোয়ার নেই তারা আলতো হাতে র্যাম খুলে, অবশ্যই টিস্যু জাতীয় কোনো কাপড় না, আপনার সুতির গেঞ্জির কাপড়ের সাহায্যে আপনি র্যাম হালকা নরম হাতে খুলে আপনি পরিষ্কার করতে পারেন। কম্পিউটারের উপর কোনো ভারী জিনিসপত্র রাখবেন না, এবং অবশ্যই যদি ল্যাপটপ হয়ে থাকে যাতে এমন পিঁপড়া বা অন্য পোকামাকড় কম্পিউটারে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। যদি আপনার কম্পিউটারে কখনো স্যাঁতস্যাঁতে বা ভিজা অবস্থায় থাকে, আপনি অবশ্যই এটি কোনো গেঞ্জির কাপড় দিয়ে মুড়িয়ে এটি চালের বক্সের ভিতরে নিয়ে রাখুন, কারণ চাল প্রচণ্ড আর্দ্রতা শোষণ করে। আপনার যে যদি কোনো পানি বা অন্য কোনো কিছু থাকে আপনার পরিষ্কার হয়ে যাবে। আপনি ভাইরাস মুক্ত রাখার জন্য অবশ্যই অ্যান্টিভাইরাস ইউজ করেন। অ্যান্টিভাইরাস না ইউজ করলে আপনার যে দিকগুলো খেয়াল রাখতে হবে, আননেসেসারি আপনার সফটওয়্যার ইনস্টল করা যাবে না, এবং আজে বাজে কোনো অ্যাপস বা গেমস ইনস্টল করা যাবে না যেগুলো আপনার পরিচিত না, অথবা এমন পেন ড্রাইভ ইউজ তো করাই যাবে না। আপনি যদি বাইরের কোনো ফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু ফাইল নিয়ে আসেন, অবশ্যই ওই ফাইলের সাথে আপনার কম্পিউটারে ভাইরাস চলে আসবে। তাই অবশ্যই এগুলো করতে হলে আপনার ভালো মানের একটা অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। এবং এই দুইটি জিনিসই খুব গুরুত্বপূর্ণ ভাইরাস ছড়ানোর জন্য। একটি হলো আননেসেসারি সফটওয়্যার, আরেকটি হলো আপনার পেন ড্রাইভ। আননেসেসারি সফটওয়্যার বলতে এমন কোনো লবণীয় সফটওয়্যার আছে যেগুলো আপনি ওপেন করার পর ছবি এরকম হয়ে যায়, সেরকম হয়ে যায়। তারপরে আপনার কিছু কিছু কনভার্টার আছে যে আপনার ভিডিও গেমস অ্যানিমেশন করার জন্য এই সেই হাবিজাবি বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেড, যেমন পপুলার সফটওয়্যার ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের এমএস ওয়ার্ড, যেগুলো নিত্য প্রয়োজনীয় নর্মাল, এগুলো ছাড়া আপনি যে সফটওয়্যারগুলোর কথা বলছেন সেগুলো ইনস্টল করার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ ওইগুলোর সাথে মূলত ভাইরাসটা থাকে। বিভিন্ন অনেকেই খুব ভারী ওয়ালপেপার ইউজ করেন, যাদের র্যাম কম বা একটু কম্পিউটারে আপগ্রেড না, তারা অবশ্যই এই থেকে একটু সতর্ক থাকবেন, যেমন হার্ড কোনো ওয়ালপেপার ইউজ না করাই ভালো। নিয়মিত কুলিং ফ্যান পরিষ্কার রাখুন, অন্তত পক্ষে 2 মাস 3 মাসের মধ্যে একবার হলেও পরিষ্কার করবেন। অনেক সময় আমরা কম্পিউটারের আইকনটি ডেস্কটপে খুঁজে পাই না, সেই ক্ষেত্রে আপনার এখানে পার্সোনালাইজে ক্লিক করে তারপর কম্পিউটার ডেস্কটপ আইকন, এখানে একটা উইন্ডোজ আসবে। আপনি এখান থেকে কম্পিউটার, রিসাইকেল বিন, এগুলো যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে এগুলো আপনার শো হবে। অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, তাহলে আপনার অবশ্যই ডেস্কটপে কম্পিউটার আইকনটি চলে আসবে। মাউসের কিছু অপশান আছে, আপনি ইচ্ছে করলে মাউসের বিভিন্ন ধরনের আকৃতি চেঞ্জ করতে পারেন আপনার মাউসের। সেই ক্ষেত্রে আপনি অন্যের কম্পিউটার না করাই ভালো, নিজের কম্পিউটার হলে আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। যেমন আপনি মাউসের যেমন এখানে কিছু ইফেক্ট আছে, আপনি মাউসটা চেঞ্জ হয়ে আছে, যেমন আপনি ইচ্ছা করলে আপনি এগুলো পরিবর্তন করতে পারেন, বিভিন্ন ধরনের নর্মাল মাউসের আকৃতি, অথবা আপনার এখানে কিছু শেডিং অপশান আছে, এই অপশানগুলি আপনি ইচ্ছা করলেই চালু করে নিতে পারেন, স্লো ফাস্ট। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন অন্য কম্পিউটার এগুলো না করেন। এখানে দেখেন আমরা একটা নতুন উইন্ডোজ ওপেন করি, উইন্ডোজ বাটন প্লাস ই দেওয়ার পর একটা নতুন উইন্ডোজ বাটন, কম্পিউটার প্রপার্টিসে যদি যাই সেক্ষেত্রে আমাদের ইনফরমেশনটা পুরো দেখতে পাবো। তাছাড়াও আপনি নতুন কম্পিউটার ইনস্টল করার পর অবশ্যই যে কাজগুলো করবেন সেগুলো হলো আপনি অটো আপডেট, আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করলে এখানে ইউটিও অটো প্লে, অটো আপডেট এগুলো বন্ধ করতে পারেন। যেমন আপনি অটো প্লে বন্ধ করার জন্য আপনার রান অপশানে গিয়ে আপনার জিপি এডিট ডট এমএসসি এখানে ক্লিক করে আপনার একটি লোকাল গ্রুপ পলিসি এডিটর, এটি আপনি এভাবে নিয়ে আসতে পারেন, অথবা আপনি উইন্ডোজ বাটন চেপে GROUP গ্রুপ পলিসি লেখার পরে আপনার এখানে অটোমেটিক চলে আসে। আপনি সেই ক্ষেত্রে আপনার গ্রুপ পলিসি অপশানটিতে গিয়ে আপনি এই অটো রানটি অফ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে যান, টেমপ্লেটে যাওয়ার পর আপনার উইন্ডোজ কম্পোনেন্ট যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে আপনার অটো প্লে পলিসিটা আপনি সিলেক্ট করেন। এখানে দেখেন যে অটো অফ, টার্ন অফ,
অটো প্লে, মানে অটো প্লে টার্ন অফ করার অপশনটি আপনার চলে আসলো। আপনি এখানে এনাবল দিয়ে অল ডিভাইস অথবা সিডি রোম যেগুলো দেন, অল ডিভাইস সাধারণত আপনার সিডি রোমের পরবর্তীতে যে ডিভাইসটি থাকে পেন ড্রাইভ অন্য কোনো ডিভাইস অটো রান হবে না, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে আপনি চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার এখন যে কোনো ডিভাইস আপনি এখানে কম্পিউটারে প্রবেশ করেন না কেন, সেটা আপনার অবশ্যই আগে আপনার অনুমতি ছাড়া অটো রান হবে না। এই অপশনটি আপনি আবার এনাবল করতে পারেন। আমরা উইন্ডোজ চেপে GROUP গ্রুপ লেখার পর এখানে আপনার গ্রুপ পলিসি অপশনটি চলে আসবে। সেক্ষেত্রে আমরা কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, কম্পিউটার কম্পোনেন্ট, উইন্ডোজ কম্পোনেন্ট, অটো পে পলিসি আমরা এটা আবার অফ করে রাখতে পারি, ডিসেবল করে রাখতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনার কমেন্টসের পর আমরা উৎসাহিত হয়ে হয়তো ভুল ত্রুটি শুধরে আবার নতুন কোনো ভিডিও টিপস নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইবার।